নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা এখন কিন্তু বর্ষার সময় না একটু ভালো মন্দ খেতে সবারই ইচ্ছে হয়। মানে একটু আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, গরমের জন্য কিন্তু অতটা খাবার খাওয়া ভালো না, আর খেতেও ইচ্ছে হয় না। তো এখন বর্ষার সময় সবারই কিছু না কিছু খেতে ইচ্ছে হয়, সেজন্য আজকের আমাদেরও একটু খেতে ইচ্ছে হয়েছে। তো আপনার দাদা সকাল সকাল বাজারে যেয়ে এই যে মাংসটা নিয়ে এসেছে, এটা খাসির মাংস হচ্ছে। তো দেখুন এটা এরকম কত সুন্দর সুন্দর পিস নিয়ে এসেছে আপনাদের দাদা। আজকে এই মটনের পিসগুলো দিয়ে একটু পাতলা করে ঝোল বানাবো, একদম পাতলা নয়, যেমন রেগুলার আমরা মাংসটা রান্না করি ঠিক সেভাবেই রান্না করব। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে, শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে বেশি কথা না বলে মাংসটা রান্না করা যাক। আমাদের ছোট্ট সোনা না নলি খেতে প্রচণ্ড ভালোবাসে, তো তার জন্য দেখুন একটা নলির পিস রয়েছে, আর দেখুন একটু ভালো ভালো পিস রয়েছে, বুকের দিকে পিসও রয়েছে, এখানে একটু চর্বিও পিস রয়েছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, একটু ফেটানো টক দই, আর বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এবারে সব কিছু ভালো করে মাংসটা মাখবো। এখানে যত ভালো মাংস মাখবেন আর ম্যারিনেট করে যতক্ষণ রাখবেন তত কিন্তু টেস্টটা এর আসবে, খুবই ভালো লাগে খেতে। এই যে দেখুন বন্ধুরা, মাংসটা আমি মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার কমসে কম আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখতে হবে। বন্ধুরা প্রায় আধা ঘন্টার মতন হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করছি। তো এখন রান্নার দিকে যাব, চুলোর উপর একটা কড়াই বসিয়ে দেব। এবার চুলোটা ধরিয়ে নেব। বন্ধুরা বর্ষাটা কিন্তু শুরুই হয়ে গেছে, তোমার রান্নাটাও শুরু হয়ে গেছে। চুলোটা ভালোভাবে ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ভিতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। বর্ষার দিনে মটন চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, দেখুন আলুগুলো একদম ছোট ছোট, সেজন্য দু টুকরো করিনি, একটা গোটাই আলু দিয়েছি। এখন আলুটা ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভাজবো। বন্ধুরা আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজেছি, এবার উঠিয়ে নিচ্ছি। ওই তেলে 3টে শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দিলাম কুচি। সব কিছু বেশ লাল লাল করে ভাজবো। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে দেখুন বৃষ্টিটাও চলে এসেছে খুব জোরে। এবার ওই পেঁয়াজ ভাজার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। 3 চামচের মতন আদা রসুন বাটা, সঙ্গে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। শুকনো লাল লঙ্কার গুঁড়ো, ধনে পাউডার, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে ভালো করে মাংসটা কষাবো। যত ভালো মাংসটা কষাবেন খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়েছি, অল্প অল্প জলও দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল, সেজন্য আর দেখাতে পারিনি। তো খুব ভালো করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে কিন্তু দেবো না, এইভাবেই রান্না করবো। এখন এরকম পর্যায়ে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। চাইলে কিন্তু এই পর্যায়ে প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন। 6 থেকে 7টা সিটি দিলেই কিন্তু একদম মাংসটা গলে যাবে, কিন্তু আমি প্রেসার কুকারে দেবো না, এইভাবেই আজকে রান্না করব। তো দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। আরো ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নেব। বন্ধুরা অলরেডি বর্ষাটা এখন কমে গেছে, আর দেখুন মাংসটাও কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। আলুটা দিয়ে আমি রান্না করে নিয়েছি, প্রায় 30 মিনিটের মতন রান্না করেছি। দেখুন ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে, আর এই যে আলুটা দেখুন একদম গলে গেছে, আর মাংসটাও কিন্তু কুক হয়ে গেছে। দেখুন একদম গলে গেছে মাংসটা। তো কড়াইতেই দেখেছেন মাটির চুলোয় কত সুন্দর রান্নাটা হয়ে গেল। মাটির চুলোয় রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখন নামিয়ে নেব। উপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ি, সঙ্গে কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতার কুচি। এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নেব।
বন্ধুরা এই যে দেখুন গরম গরম ভাত নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আর আবহাওয়ার পরিবেশটাও কিন্তু খুবই ভালো, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। এরকম দুপুরে কিন্তু এরকম মটন রান্না হলে কিন্তু খেতে দারুণ লাগে। তো চলুন প্রথমে খাওয়ার আগে আপনারা দেখে নিন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন ঝোল গ্রেভিটা খুবই কিন্তু দেখতে ভালো লাগছে। দেখুন বন্ধুরা কড়াইতে রান্না করেছি, মাংসটা কিন্তু দেখুন একদম অনায়াসে কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে হাড়ের গাত থেকে। তো এখন খেয়ে টেস্ট করে বলি। খেতে কিন্তু খুবই টেস্টি লাগছে। খুবই কেমন যা স্বাদ হয়েছে না, গরম গরম করে জমে গেছে। দেখুন বন্ধুরা আলুটা ধরার সঙ্গে সঙ্গে গলে গেছে, আর খেতেও যা লাগছে না। বন্ধুরা আজকে রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আপনার কিন্তু বাড়িতে একবার হলো এরকম বর্ষার দিনে এইরকম ভাবে পাতলা মটনের ঝোল বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে বর্ষার দিনে মটন রান্না করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই, নমস্কার।